আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সারমিন সেতু। দর্শকদের বিশেষ অনুরোধে বাংলাদেশ বনাম ভারতের সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটি কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলাটি প্রিমিয়ার স্পোর্টসের সৌজন্যে পূর্ণ প্রচার করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বনাম ভারতের সাফ U19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর ফাইনাল খেলাটি সরাসরি পূর্ণ প্রচার করা হচ্ছে আপনাদের বিশেষ অনুরোধে। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ, এই স্লোগানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে, বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, আমাদের মাতৃভাষা, আমাদের গৌরবময় উজ্জ্বল স্বাধীনতার সুসংবাদ এবং ঐতিহ্য বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে প্রিমিয়ার স্পোর্টসের সাথে থাকুন এবং আমাদের দেশকে এগিয়ে রাখুন, আপনিও এগিয়ে থাকুন। আজকে ইন্ডিয়া বনাম বাংলাদেশ ফাইনাল সাফ 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ খেলাটি সরাসরি পূর্ণ প্রচারের জন্য আমরা আপনাদেরকে মাঠে নিয়ে যাচ্ছি। প্রস্তুতি ফটো সেশন বাংলাদেশ দল এবং ভারত রেফারি প্রস্তুত খেলা শুরু করার জন্য। বাংলাদেশের খেলোয়াড়দের তালিকা এই মুহূর্তে স্ক্রিনে দেখানো হচ্ছে। এবং ইন্ডিয়াদের তালিকাও স্ক্রিনে দেওয়া হয়েছে। ইন্ডিয়া বনাম বাংলাদেশ ফাইনাল ফুটবল ম্যাচ ২০২৪-এর খেলাটি এই মাত্র শুরু হচ্ছে। খেলাটি বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন। আপনাদের ভালো মন্দ আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। খেলা শুরু হলো। এই মুহূর্তে বাংলাদেশের অনুকূলে বল না রাখতে পারলেন না, শেষ পর্যন্ত ভারতের অনুকূলে লম্বা পাসিং, বলে তুরিং ভারতের অনুকূলে। লম্বা করে তুরিং, আবারও ভারতের খেলোয়াড় পায়ে রেখে
ফলে তুরিন বাংলাদেশের অনুকূলে। লম্বা তুরিন বাংলাদেশের অনুকূলে বল সুন্দরভাবে ফাঁসি, আবারও বাংলাদেশের অনুকূলে না রাখতে পারলেন না। বাংলাদেশের ক্লিয়ার করলেন গোলরক্ষক। আবারও ভারতের অনুকূলে ফ্রি কিক করছেন ভারতের খেলোয়াড়। লম্বা শট মারলেন ফ্রি কিক। বাংলাদেশের খেলোয়াড়ের হেডে রেগে মাত্র বল দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেখা যাক অঘটন না হলে বল ভারতীয়দের অনুকূলে। কোনো খেলোয়াড় না থাকায় শেষ পর্যন্ত বল মাঠের বাইরে তুরিন বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশের খেলোয়াড় আবার ভারতীয় খেলোয়াড়ের বাইরে ফলে বল মাঠের বাইরে তুরিন করছে বাংলাদেশ দল। সুন্দর একটা লম্বা শট, অঘটনের সম্ভাবনা না, শেষ পর্যন্ত বল ধরে ফেললেন ভারতের গোলকিপার। তিনি লম্বা শটে বল পাঠিয়ে দিলেন মাঠের শেষ প্রান্তে। আবারও বাংলাদেশের অনুকূলে আক্রমণ, বাংলাদেশ দল আক্রমণ ক্লিয়ার করলেন ভারতীয় গোলকিপার। সুন্দর আক্রমণ বাংলাদেশের, ভারতের অনুকূলে লম্বা পাস। আবারও সরাসরি বাংলাদেশের গোলকিপারের হাতে বল পাশে দিলেন। এখন মিস উলফাস শেষ পর্যন্ত আবারও বাংলাদেশের খেলোয়াড়ের অনুকূলে লম্বা শট, ব্যাকপাস ভারতীয় দল। লম্বা শটে বল মাঠের বাইরে, বলে তুরিন বাংলাদেশের অনুকূলে। আবারও বাংলাদেশ বুলফাস রক্ষা করলেন বাংলাদেশের খেলোয়াড়। ফলে তুরিন বাংলাদেশের খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার কারণে ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশ দল লম্বা শট,
ব্রেকফাস্ট বাংলাদেশ দলে। আবারও বাংলাদেশের অনুকূলে বল, ব্রেকফাস্ট করলেন বাংলাদেশ। লম্বা শট, এখানে কোনো খেলোয়াড় না থাকায় সরাসরি বল গোলকিপারের হাতে। তিনি শট দিলেন, গোল। শেষ পর্যন্ত গঠন ঘটায় দিল ভারত। 10 মিনিটের মাথায় গোল। এই মুহূর্তে বাংলাদেশ 0, ভারত 1। একদম সবাইকে ফাঁকি দিয়ে সরাসরি বল নেটে ঢুকে গেছে। ইন্ডিয়া বনাম বাংলাদেশের ফাইনাল খেলা সাফ ইউনিশ ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলাটি প্রিমিয়ার স্পোর্ট সরাসরি সম্প্রচার করছে। এই মুহূর্তে বাংলাদেশ 0, ভারত 1। লম্বা শট, ভারত বাংলাদেশের অনুকূলে। আবারও বাংলাদেশের না রাখতে পারলেন না আক্রমণ ভারতীয় দলের। শেষ পর্যন্ত বল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক করছেন বাংলাদেশের গোলকিপার। আবার আক্রমণে বাংলাদেশ, দেখা যাক সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেলেন মাঠের বাহিরে। পরে ফ্রি কিক ভারতীয় দলের অনুকূলে। আবারও বাংলাদেশ না, বলে বল মাঠের বাইরে রিং ভারতীয় অনুকূলে। বাংলাদেশ 0, ভারত 1। সাফ ইউনিশ ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা সরাসরি প্রচার করা হচ্ছে প্রিমিয়ার স্পোর্টের সুযোগ। 15 মিনিটের খেলা অতিবাহিত হচ্ছে। এই মুহূর্তে ভারত 1, বাংলাদেশ 0। বাংলাদেশের অনুকূলে বল, বাংলাদেশের লম্বা শট, মাথায় লেগে বল মাঠের বাইরে, অনেক দূরে ভারতের আবারও শট, লম্বা শট, বল ভারতীয়দের অনুকূলে। এগিয়ে না, অফসাইড, ফলে ফ্রি কিক বাংলাদেশের। আবারও ভারতের অনুকূলে আক্রমণ, ফাঁকা গোলবার যে কোনো মুহূর্তে
পার্বত্য গঠন না। বলে কোনায় ভারতের অনুকূলে কোনায় প্রতিযোগিতা নিচ্ছে ভারতীয় দল। বাংলাদেশ 0, ভারত 1। বলে বাংলাদেশের খেলোয়াড় আবারও লম্বা শট, শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে। ভারতের আবারও ভারতের অনুকূলে বল, আক্রমণে ভারত না, ব্যাকপাস। আবারও আক্রমণে ভারত, লম্বা শট, বের করলেন বাংলাদেশের খেলোয়াড়। শেষ পর্যন্ত বিপদমুক্ত হলেন। বাংলাদেশের অনুকূলে বল, গুলফাস। আবারও ভারতের অনুকূলে, আবারও বাংলাদেশের অনুকূলে আক্রমণে বাংলাদেশ। বাংলাদেশ আবারও আক্রমণে, বল রাখতে পারলেন না, বলে ভারতের অনুকূলে। আক্রমণে বাংলাদেশ, গোলের সম্ভাবনা। আক্রমণে ভারত, লম্বা শট, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। ভারতের লম্বা তুরিং, আক্রমণে ভারত, ফলে কণা ভারতের প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনাদের ভালো মন্দ আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। এখন আর কি করছেন ভারতীয় দল, লম্বা শটে ক্লিয়ার করলেন বাংলাদেশ দল। আবারও বল ভারতের অনুকূলে, বলে বাংলাদেশ আক্রমণে বাংলাদেশ। দেখা যাক না শেষ পর্যন্ত বল নিয়ে নিলেন ভারতীয় দল। আবারও লম্বা শট, বাংলাদেশের খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার কারণে বাংলাদেশ আক্রমণে বাংলাদেশ, বল রাখতে পারলেন না। শেষ পর্যন্ত আবারও বাংলাদেশের অনুকূলে বল, ব্যাকপাস করলেন, লম্বা শট বাংলাদেশ দলের। সুন্দর
একটা গোলের সুযোগ হাতছাড়া করলেন ভারত, ক্লিয়ার করলেন বাংলাদেশ দল। ইন্ডিয়া বনাম বাংলাদেশ ফাইনাল সাব-19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ ফুটবল 2024। বাংলাদেশ বনাম ভারতের খেলাটি সরাসরি প্রচার করা হচ্ছে প্রিমিয়ার স্পোর্টের সুযোগ। এই মুহূর্তে ভারত 1 বাংলাদেশ 0। কর্নার ভারতের অনুকূলে প্রস্তুতি নিচ্ছেন কিক করার জন্য ভারত। লম্বা শট, শেষ পর্যন্ত আবারও আক্রমণ ভারতের, না বল লাগতে পারলেন না, আক্রমণে ভারত। বুলফাস বাংলাদেশের অনুকূলে বল, আবারও ভারতের অনুকূলে লম্বা শট, বাংলাদেশের অনুকূলে বল, আক্রমণে বাংলাদেশ। লম্বা শট, বাংলাদেশ আক্রমণে বাংলাদেশ, না লম্বা শট ক্লিয়ার করলেন ভারতীয় দল। তুরিং বাংলাদেশের অনুকূলে। প্রিয় দর্শক, 25 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ 0 ভারত 1। ইন্ডিয়া বনাম বাংলাদেশ ফাইনাল সাব-19 2025-এর ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্রিমিয়ার স্পোর্টের জন্য। আক্রমণে বাংলাদেশ, বাংলাদেশের অনুকূলে বল, লম্বা শট, কিন্তু এখানে বাংলাদেশের কোনো খেলোয়াড় না থাকায় ভারতের, না বাংলাদেশের অনুকূলে লম্বা শট, সরাসরি বল গোলরক্ষকের হাতে। ভারতের খুব বিপজ্জনক ভাবে দিছিল বল, কিন্তু রাখতে পারলেন না। বাংলাদেশের অনুকূলে লম্বা শট, বলে সরাসরি বল গোলরক্ষকের হাতে। আবারও বাংলাদেশের অনুকূলে বল, বলে ভারতীয় খেলোয়াড়ের মাথায় রেখে বাইরে বল মাঠের বাইরে করছে বাংলাদেশ দল। আক্রমণে ভারত, আক্রমণে ভারত, পারলেন না, বল সরাসরি মাঠের বাইরে, ফ্রি কিক বাংলাদেশের। বাংলাদেশ বনাম ভারত ফাইনাল সাব-19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2024-এর খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে
প্রিমিয়ার স্পোর্টের সৌজন্যে বাংলাদেশ 2, ভারত 2। Hey, how's that New Year's resolution going? What are you talking about? You know, that YouTube channel you say you're gonna start? Well, yeah, I'd like to. খেলাটি বাংলাদেশ 2, ভারত 2। খেলাটি অমীমাংসিত 2 গোলে, ফলে রেফারি সিদ্ধান্ত নিচ্ছেন কি করবেন। আশা করে বাংলাদেশ 5-5 গোল এবং ভারত 5-5 গোল দেওয়ার পরও 2 বার দেওয়ার পরও এখানেও ভারত বাংলাদেশ কারো থেকে কেউ কম না। খেলাটা অমীমাংসিত। এখন দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত নেয়। মনে হয় কয়েন পরীক্ষার মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে কোন দল জিতবে। নাটকীয়তার বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে আজকে বাংলাদেশ বনাম ভারতের U19 ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024 খেলাটি প্রথমে ভারতের জয় ঘোষণা করা হলেও বাংলাদেশ তাতে আপত্তি জানায় এবং প্রতিবাদ জানায়, যার কারণে আবার জয়ের উল্লাস থেমে গেল। প্রতিবাদ চলছে, দেখা যাক কি করা যায়। প্রতিবাদে মুখর বাংলাদেশের খেলোয়াড়রা। তারা অবৈধ সিদ্ধান্ত মেনে নিতে চায় না। আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বরত সকল কর্মকর্তারা এই মুহূর্তে মাঠে নামছেন এবং জটিলতার সৃষ্টি হয়েছে বলে মনে হয়। এই জটিলতা নিরসনে সবাইকে একসাথে করার চেষ্টা করছেন পরিচালকরা। ইন্ডিয়া বনাম বাংলাদেশের ফাইনাল সাফ U19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2024 বাংলাদেশ এবং ভারতের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এখন দেখার পালা কর্মকর্তারা কাদেরকে বিজয় ঘোষণা করেন। উভয়ে উত্তেজনা বিরাজ করছে উভয় দলের মধ্যে। কাউ কাকে সার করতে রাখি না। সীমাহীন জটিলতায় বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল সাফ 19 ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024 খেলাটি। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল
প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে আপনাদের সার্বিক সহযোগিতায় এবং আন্তরিকতায় বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রিমিয়ার স্পোর্টের যে ভূমিকা সেই ভূমিকাকে অব্যাহত রাখতে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন। প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা এবং সংস্কৃতি, খেলাধুলা সহ সকল বিষয়ে আমরা বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে চাই। প্রিমিয়ার স্পোর্ট এগিয়ে চলো বাংলাদেশ আমাদের এই স্লোগানকে অব্যাহত রাখতে আপনাদের ভালো মন্দ মতামত এবং সুপরামর্শ আমরা একান্ত কামনা করি। আমাদের কমেন্টে জানিয়ে দিন আপনাদের পরামর্শ, আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। দুই দলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। ভারত বনাম বাংলাদেশের সাফ U19 ওমেন চ্যাম্পিয়নশিপ 2024 খেলাটি দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। সিদ্ধান্তহীনতায় পড়ছে প্রশাসন এবং কার ভাগ্যে আজকের এই কাপ সেই নির্ধারণের জন্য জোর দাবি বিদলের। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্টে ভালো মন্দ জানান। ইন্ডিয়া বনাম বাংলাদেশ ফাইনাল সাফ U19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2024 খেলা শেষ পর্যন্ত বাংলাদেশকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে মনে হয়। প্রস্তুতি চলছে চ্যাম্পিয়নের সেই মঞ্চ, চ্যাম্পিয়ন মঞ্চ থেকে সরাসরি ফুটবল ফেডারেশনের বিসিবির সভাপতি থেকে ট্রফি গ্রহণ করবেন বিজয়ী দল। প্রস্তুত হচ্ছে মঞ্চ, ফলে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হলো। ইন্ডিয়া বনাম বাংলাদেশ ফাইনাল সাফ U19 ওমেন চ্যাম্পিয়নশিপ 2024 ফুটবল খেলাটি বিজয় দল হিসাবে বাংলাদেশের মেয়েরাই ছিনিয়ে নিল। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি SM শামীম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।